আজকে একদম অ্যাকোরিয়ামের ফিশ রান্না করলাম। কিভাবে কি রান্না করলাম তা থাকছে আমার আজকের ব্লগে। আশা করছি ব্লগটা আপনাদের সবার অনেক ভালো লাগবে। আসসালামু আলাইকুম, সবাইকে কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ব্লগ নিয়ে। এই যে আপনাদের সেই সুপরিচিত ভিউ, আসলে বাসায় চলে এসেছি, তো আপনাদের সাথে এখন বাসার ব্লগগুলাই শেয়ার করা হবে। তো আশা করছি আজকের ব্লগটাও বরাবরের ব্লগের মতো আপনাদের সবার অনেক ভালো লাগবে। তো যাই হোক, সকালবেলা ক্যামেরাটা একটু বিকালবেলা ক্যামেরাটা একটু অন করলাম। তারপর সন্ধ্যায় ভাইয়া এই ফ্রাইড চিকেনটা নিয়ে আসে। এটাকে মেবি তাওয়া ফ্রাই বলে, আই এম নট শিওর। সো তাওয়া ফ্রাইটা নিয়ে আসছে, আর এইটা অনেক মজা ছিল। বিশেষ করে এইটার যে কোটিনটা অন্যান্য ফ্রাইড চিকেনের কোটিন থেকে একটু ডিফারেন্ট হয়। তো ব্লগের ফার্স্টে যেটা বলছিলাম যে আজকে রান্না করবো হচ্ছে অ্যাকোরিয়ামের ফিশ। তো এই যে মাছটা একদম বের করে ধুয়ে নেওয়া হয়েছে। এবার একটা প্যানে একটু পরিমাণ রসুন বাটা আর একটু পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে এই দুইটাকে খুব সুন্দর করে ভেজে নেবে। তো তারপর যখন এই বাগারটা একটু টেনে আসবে, এখানে দিয়ে দিবে হচ্ছে ধনিয়া গুঁড়া 1 চা চামচ, মরিচ গুঁড়া 1 চা চামচ, আর হলুদ গুঁড়া 1 টিস্পুন, আর লবণ স্বাদ মতো আর কি। তো এখন হচ্ছে যখন মশলাটা সুন্দর করে কষে আসবে তখন এই মাছটা হচ্ছে দিয়ে দিবে। আর মাছটা দেখুন কি সুন্দর। এটা অ্যাকোরিয়ামের মাছ বলার কারণ এটার সৌন্দর্য, যদিও এটা অ্যাকোরিয়ামে থাকে না, এটা নর্মালি খাওয়া হয়। এইটা বিশেষ করে যে বর্ষার সিজনটাতে পাওয়া যায়, অন্যান্য সিজনে তেমন একটা পাওয়া যায় না, আর গ্রামের দিকে বেশি পাওয়া যায়। শহরে আপনি সচরাচর এই মাছটা দেখবেন না। তো এইটা অ্যাকোরিয়ামেও থাকে না, এটা স্বাভাবিক মানুষই খায়। আমি মজা করে বলছি এটা অ্যাকোরিয়ামের মাছ। তো এই মাছটার মধ্যে না একটা ওয়েলি ভাব থাকে, আর এটা থেকে অনেক তেল উঠে আসে, যেটা আমার আম্মু বললো আমাকে। তো এখন হচ্ছে ঢাকনা দিয়ে রেখে দিব। একটু সেদ্ধ হয়ে আসলে একটু কাঁচামরিচ দিয়ে দিব আম্মু। আপনারা চাইলে এখানে ধনিয়া পাতা দিতে পারেন, তাতেও কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে ধনিয়া পাতাটার। তো এখন একটু নেড়ে চেড়ে এটাকে আর একটু মানে দমে রাখতে হবে। আর দেখলেন কত সহজ। এখন আমি এটাকে আবার ঢাকা দিয়ে রেখে দেব। আর দেখলেন কত সহজ, একদম ঝটপট হয়ে যায়। আর এটা হচ্ছে একদম ফাইনাল লুকটা। দেখেন কত ইয়াম্মি লাগতেছে দেখতে। এটা দিয়ে কিন্তু অনেক ভাত খাইতে পারবেন আপনি অনায়াসে। এটা দিয়ে 2 ভাত খেয়ে ফেলতে পারেন, এত মজা হয় এইটা আর টুনা ফিশ সবচেয়ে মজার খাবার। তো তারপর হচ্ছে একটু আমরা খাচ্ছিলাম। এটা হচ্ছে বরিশালের আমরা, যেটাকে বরিশালি আমরা বলা হয়। তো এখন হচ্ছে একটু লবণ মরিচ দিয়ে আমড়াটা খাওয়া হইতেছে আর কি। মরিচের পরিমাণটা একটু বেশি হয়ে গেছিলো। আসলে আমার এত টক ভাল লাগে না, কেন জানি আমি এত খেতে পাই না। আমি 1 পিস না 2 পিস জানি খাচ্ছিলাম। তো তারপর হচ্ছে পরের দিন সন্ধ্যাবেলার আবার ব্লগ। এটা হচ্ছে রাতের দিকের 9টা প্লাস তখন বাজে। তো এখানে হচ্ছে কয়েকটা রুটি করে নেওয়া হইতেছে। এই রুটিগুলো দিয়ে খাওয়া হবে, আজকে রাতের ডিনার হিসাবে খাওয়া হবে। আসলে আমাদের অনেকে তো প্রতিদিন দুপুর সকালবেলা বা রাতের বেলা রুটি খেয়ে থাকে, তো আমাদের আসলে এত রুটি খাওয়া হয় না। তো এখানে এই যে দেখতে পাচ্ছেন রুটিগুলো ছেঁকে নিতেছে। আর যেটা বললাম, এত রুটি খাওয়া হয় না, তাই ফ্রোজেনও করে রাখা হয় না, বা ফ্রোজেনটা কিনেও আনা হয় না। তো এর জন্য যখন ইচ্ছা করে তখন একটু বানিয়ে নেওয়া হয়, যেহেতু এভরিডে খাওয়া হয় না। তো এখানে একটা রিকোয়েস্ট করি, যারা নতুন আমার ফেসবুক পেজে, প্লিজ পেজটা ফলো করে দিবেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওটিতে বেশি বেশি লাইক আর শেয়ার করবেন। এটাই আমি আপনাদের কাছে আশা করছি এইগুলো করে আপনারা আমাকে উপকৃত করবেন, এবং আপনারা কমেন্ট করবেন। আপনাদের প্রতিটা কমেন্ট আমাকে মোটিভেট করে ভিডিও মেক করার। সো আপনারা বেশি বেশি কমেন্ট করবেন। হ্যাঁ, আপনাদের প্রতিটা কমেন্ট আমি পড়ি এবং প্রতিটা কমেন্টের অ্যান্সার দেওয়ার ট্রাই করি। তো যাই হোক, আমাদের এই যে রুটি হয়ে যাচ্ছে, একদমই রেডি। তারপর হচ্ছে এটা হচ্ছে রাতে খাওয়ার পর আমাদের সবারই ভীষণ টক খেতে ইচ্ছা করতেছিল। তো আম্মু বললো করো, শুকনো বড়ি আছে তো ওইগুলো দিয়ে ভর্তা মেক করা যাক। তো এখানে হচ্ছে শুকনো মরিচ একদম মানে ভেজে নেওয়া হয়েছে। আমরা হচ্ছে সরিষার তেলে ভাজি না, আমরা জাস্ট একটা প্যানের মধ্যে জাস্ট একটু পুড়াই নেই। তো এখানে হচ্ছে রসুন পাটায় পিষে না থেতো করে নেওয়া হইতেছে আর কি। তো এটা হচ্ছে একটা রিলস আপলোড করছিলাম ফেসবুক পেজে আর কি। তো আপনাদের অনেক সাড়া পেয়েছি, তো ভাবলাম ব্লগেও একটু এড করে দিই। আর এখানে হচ্ছে তেঁতুল দিচ্ছি, যেহেতু বড়িটা এতটা টক ছিল না তাই তেঁতুল দিলাম। তারপরে এখানে হচ্ছে ধনিয়া পাতা দিলাম, তারপরে এখানে হচ্ছে থেতানো রসুনটা দিয়ে দিলাম, আর এখন চিলি ফ্লেক্সটা দিয়ে দিব, মানে যে শুকনো মরিচটা করে রেখেছিলাম। আর এখানে লবণ দিয়ে দিব। আপনারা সেটা চিলি ফ্লেক্স বাসায় না মেক করে কিনেও আনতে পারেন, এটা আরও তো সহজ হয়। তো যাই হোক, আজকে ব্লগটা এখানেই শেষ করতে যাচ্ছি। আশা করছি আজকে ব্লগটা ভালো লেগেছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।